নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছে। মিথিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। মিথিন এখন যাচ্ছে ঘুরু করতে। সেজে গুছে পিঠে ব্যাগ নিয়ে সুন্দর একটা টুপি পরেও বেরিয়ে পড়েছে। চলে এসেছে মিথিন সরস মেলাতে। কলকাতাতে সরস মেলা শুরু হয়ে গেছে, চলবে 2 জানুয়ারি 2025 অবধি। তো ও এসে পপকর্ন খেতে শুরু করে দিয়েছে, আর সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। কত ফ্যান ফলোয়ার্স বলুন তো ওর, সবাই কিন্তু ওকেই দেখছে। আর সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে মিতিন। ও এটা সেটা করছে, রঙ্গিভঙ্গি করছে, আর ওর সাথে সবাই মজা করছে দেখুন। আর সবাই হাত পেতে পেতে চাইছে, আর ও একটা করে সবাইকে দিচ্ছে প্রসাদের মতো। এই সরস মেলাতে আমার মায়ের বন্ধুদের স্টলও দিয়েছিল, তো সেটা দেখতেও গেছিলাম আমরা। তো এইসব দেখছিলাম, ঘুরছিলাম। মিথুনও খুব সুন্দর করে ঘুরছিল। ও কিন্তু কখনো বিরক্ত করেনি আমাদের। আমাদের হাত ধরে ধরে ঘুরেছে। আর আমরা যদি কোনো দোকানে দাঁড়িয়ে কেনাকাটা করেছি বা কিছু দেখেছি, কিন্তু চলো না বা দাঁড়াবো না বা কান্নাকাটি করা, এসব কিচ্ছু করেনি। ও নিজের মতো খাচ্ছিল, ঘুরছিল। ও নিজের মতো নিজেকে এনজয় করেছে, কাউকে বিরক্তও করেনি। আর নিজে তো একটুও বিরক্ত হয়নি। ওই দেখুন, এখন ফটো তোলা হচ্ছে, দাঁড়িয়ে পড়েছে, পোজ দিচ্ছে, আর ওদিকে ওর মেশো ফটো তুলছে। ও কিন্তু ভালোই বুঝতে পেরেছিল আমরা স্টেজটাই উঠেছি ফটো তোলার জন্য, তাই জন্য দেখুন না ঘুরছে, কত রঙ্গভঙ্গি করছে। এমনিতে কিন্তু মিদিন কিন্তু বড্ড পাকা। এরপর দেখুন না কি করেছে। আমরা তো ওকে ছেড়ে দিয়েছিলাম নিজের মতো করে, আর এখানটা বেশ ভিড় ছিল। তো আমাদের হাত না ধরে দেখুন, আমরা কথা বলছিলাম আর ও গটগট করে এগিয়ে গেছে একদম, মানে ধানি লঙ্কা একেবারে। দেখুন কিরম পাকাদের মতো হাঁটছে, পিঠে ব্যাগ নিয়ে, যেন ও একা ঘুরতে এসেছে। মনে হচ্ছে মিতিন আমাদেরকে নিয়ে ঘুরতে এসেছে, আমরা ওকে নিয়ে আসিনি। সরস মেলাতে বিশেষ করে হ্যান্ডক্রাফটেড জিনিসই বিক্রি হচ্ছে। আর সব দোকানে সব আমাদের দেশীয় জিনিস দিয়ে তৈরি করা ঘর সাজাবার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, এইসব বিক্রি হচ্ছিল। ভালোই লাগছিলো এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে। মানে এই শীতকালে যা হয় এরকম মেলা যেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তাই দেখছিলাম একদম ছোটো ছোটো বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই কিন্তু খুব একদম মানে স্বতঃস্ফূর্তভাবে ঘুরছিল। আর এদিকে দেখুন, হাঁটতে হাঁটতে ওনার পা ব্যথা হয়ে গেছে। এদিকে আমরা একটা দোকানে জিনিস দেখছিলাম, আর দেখি মিতিন গিয়ে ওর মাসির মেশুর সাথে সোফায় গিয়ে বসে পড়েছে। ও কিন্তু একা একা সোফায় উঠে বসে পড়েছে। আর ও মাসি ফটো তুলছিল ওর ওর কীর্তি দেখে। তারপরে মিতিনের সঙ্গে দেখা হয়েছে ওর একটা বন্ধুর। বন্ধু মানে ওই মেলাতেই দেখা হয়েছে। সেটা ভেবেছিলাম একটা ছেলে, তো পরে বুঝলাম ওটা একটা মেয়ে। মিতিনের মতো আমরা বুঝতে পারিনি ওটা ছেলে না মেয়ে। তো সে ওর হাত ধরে টানাটানি করছিল আর খেলতে চাইছিল। মিতিন তো একদম মনে হচ্ছে যেন পাকা বড় দিদি ওর হাত ছাড়িয়ে দেবে, দিয়ে নিজের মতো করে হেঁটে যাবে। দেখুন কি করছে, দুষ্টুমি। তারপরে ওই দেখুন আমার পাকা বুড়ির কাজ কোথায় চলে গেছে। ওই চেয়ার টেবিলগুলো রয়েছে ছোট ছোট, ওর খুব ওগুলো পছন্দ হয়েছিল। তারপর দেখুন কি করলো, চুপচাপ গিয়ে ওখানে বসে পড়লো। ঠিক বসতে পারছিল না, ওর প্যান্টে আটকাচ্ছিল। তারপর ওর মাসি ঠিক করে ধরতে টুকুস করে দেখুন বসে পড়লো। তারপরেতে বসে কি বলছে জানেন, এখানে দাও, আমি এখানে বসে খাবো। আসলে আমরা খেতে যাচ্ছিলাম বাইরে, আর ও ওখানে বসে বলছে আমাকে এখানে দাও, আমি এখানে বসে খাবো।
তারপরে আমরা একটু মাটির জিনিসের দিকে এলাম। এখানে কি সুন্দর সুন্দর মাটির কাপ, তারপর মাটির বোতল, আর সব থেকে পছন্দ হয়েছে আমার মাটির খেলনা বাটি, মানে রান্না বাটি। ওটা যদিও কিনিনি, কারণ আমার মিতিনটা হচ্ছে 1 নম্বরের দুষ্টু। ওকে যা দেবো ওর সঙ্গে সঙ্গে সেটাকে 2 আধখানা করে দেবে, মানে কোনো জিনিস ওর গোটা থাকে না। তো পছন্দ না হওয়া সত্ত্বেও আমি রান্নাবাটি কিনতে পারিনি, অন্য কিছু কিনেছি। আর কাপগুলো তো অসাধারণ ছিল, তারপর বড় বড় বোলগুলো, ওগুলো দারুণ ছিল। মানে সব জিনিসে একবারে নজর কাড়া এবং পছন্দসই, মানে আপনি না পছন্দ করে পারবেন না। আর দামও ছিল বেশ চড়া, কেননা এগুলি সব তো হাতে তৈরি, আর হাতের জিনিসের দাম তো একটু বেশি হবেই। আর এগুলো সবকটাই খুব নিখুঁত ছিল, মানে কোনো জিনিসে কোনো খুঁত নেই। আর এদিকে দেখুন কি সুন্দর একটা স্টল করেছে, আর সেখানে সবাই ফটো তুলছিল, আমরাও তুলেছি, মিতিনও তুলেছে। তারপরেতে আমরা একটুখানি ওকে নিয়ে গেলাম ফটো তোলবার জন্য। তো প্রথমে যেতে চাইছিল না, ভাবছিল কি এটা একটা বাড়ি, মানে এরম বাড়ি তো ওকে দেখেনি, তো একটু ভয় পাচ্ছিল। তারপরেতে গিয়ে উঠিয়ে বসিয়ে দেওয়াতে ও কমফোর্টেবল ছিল। দেখুন মিতিন কি কিনেছে বলুন তো। সবাই আমরা ছোটোবেলায় এগুলো কিনতাম, এই জিনিসগুলো এখন সচরাচর দেখতে পাওয়া যায় না। ওখানে গিয়ে দেখতে পেলাম তালপাতার সেপাই, তাই ওকে কিনে দিলাম। এইসব তো ছোটোবেলাকার স্মৃতি, আমাদেরও ছিল, আমাদের বাবা মারাও কিনে দিত। কিন্তু এখন প্লাস্টিক আর আর্টিফিশিয়ালের যুগ, এগুলো যেন হারিয়ে যাচ্ছে। এইসব ছোটো ছোটো মেলাগুলো সেগুলোকেই বাঁচিয়ে রেখেছে। তো মেলা ঘোরা আমাদের শেষ, এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো মিতিনের এরকম ভিডিও কেমন লাগলো কিন্তু জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও, তার সাথে কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাও তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আজকের মতো তাহলে টাটা।